এর আগেও সুমনের উপর হয়েছে, এর আগে শুধু সুমন না আরো অনেক সাধারণ শিক্ষার্থীদের উপর হয়েছে। আপনারা যদি এটার উপর নিউজ করেন আপনারা জানতে পারবেন। ইভেন এরপরও আজকে সুমনের উপর এনসিপি ট্যাগ আছে বলে আপনারা এখানে ছিলেন, আপনারা ছিলেন, কিন্তু যদি আজকে আমার উপরে বা সাধারণ কোনো শিক্ষার্থীর উপর হামলা হয় আপনারা এখানে কেউ আসবেন না, আমি এটা বলতে পারি। এখানে কোনো মিডিয়া আসবে না, এখানে কোনো পুলিশ আসবে না, এখানে এটা কোনো তদন্ত হবে না, এখানে কোনো সুস্থ বিচারও হবে না। এখন এই জিনিসটা আপনারা আসলে পুরো দেশটাই এমন হয়ে গেছে যে আপনি সাধারণ মানে আপনাকে মরতে হবে। তারা ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের, বাট দুপুরে যখন হামলা হচ্ছিল তারা বারবার আমাদের এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে আমরা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির এর সাথী। তো এই যে তো তখন একটা ট্যাগ এখন একটা ট্যাগ, এটা দিয়ে তারা তাদের যে ডুয়াল একটা যে চিন্তা ভাবনা আছে সেটা তারা প্রমাণ করে দিল যে তারা আসলে কোনোটার মধ্যে থাকতেই পারে না। তারা কোনটা দিবে ট্যাগ দিবে সেটাই তারা জানে না। আর তারা যেভাবে সন্ত্রাসীদের মতো হামলা করছে, হামলা করার পরে এখানে আমাদের কতক্ষণ অবরুদ্ধ করে রাখছে, একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী আসার পরে আমরা ওই জায়গা থেকে মুক্ত হইতে পারছি। পুলিশের সাথে বুক পেতে যুদ্ধ করা, এখানে যে ফার্মের যে ম্যাসাকার হয়েছে সেই ম্যাসাকারের একটা নেতৃত্বের জায়গা ছিল সুমন। সুমনকে নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে এটা ফ্যাসিস্টিক যে কায়দা বিদ্যমান ছিল পূর্বের রাজনীতিতে সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করছে ওরা। যেই সুমন যাকে আজকে আঘাত করা হয়েছে সে এই ফ্যাসিবাদের 5ই আগস্টের আগে ও পরে স্পষ্টভাবে রাজপথে থেকে সক্রিয়ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং সেটা এই ক্যাম্পাসের সবাই জানে, ছাত্র দলেরও সবাই জানে, ছাত্র শিবিরেরও সবাই জানে এবং সে এটা প্রমাণিত। এরকম না যে সে আজকে হঠাৎ করে লুকিয়ে ক্যাম্পাসে এসেছে আর ছাত্রদল তার উপর হামলা করেছে। এই ধরনের ব্লেমিং যে তারা করলো, এর মাধ্যমে তারা প্রমাণ করলো যে তারা আসলে অপরাধীদেরকে প্রশ্রয় দিতে চায়। তারা সেই ফ্যাসিবাদী স্টাইলেই যারা তাদের বিরোধী মত আছে অথবা অন্য কোনো রাজনৈতিক যারা চর্চা করতে চায় তাদেরকে সেই সুষ্ঠু চর্চা তারা করতে দিতে চায় না। ছাত্র দলের এমন অবস্থানের তীব্র নিন্দা আমি জানাই। তা পাঠানো তো এরকম বিন্দু পরিমাণ কোনো প্রশ্নই আসে না। আপনার এখানে তেজগাঁ থানা শেরেবাংলা থানার পুলিশ এসআই বড় ভাই নাম ভুলে গেছে, উনি নিজে ছিল এবং কি উনি নিজে দেখছে ও দিব্যি হেঁটে যাচ্ছে, ও আমাদের সাথে চা খেতে যাওয়ার কথা, মানে আমরা একসাথে বসে জিনিসটা শেষ যা হওয়ার হয়েছে ক্যাম্পাসের মধ্যে বলছি, ক্যাম্পাসের মধ্যে আমরা যেহেতু তুমি আগে ছাত্রলীগ করতে এখন তুমি এনসিপি করো, ওকে ফাইন এনসিপি করো, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যে আসো, একসাথে বসে চা খাইতেছি যাওয়ার জন্য যাচ্ছিলাম। এমন সময় পুলিশ আসলো, এসে বলতেছে ভাই আপনারা নাকি এনসিপির নেতাদেরকে জিম্মি করে রাখছে। বললাম এই যে আপনার সামনে এখানে জিম্মি কোথায় আর মাথা পাটা, এটা তো সম্পূর্ণ নেইচক একটা মিথ্যা কথা ভাই। উনি হচ্ছে নারায়ণগঞ্জে পতুল্লা থানা ছাত্রলীগের ওইখানে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাই এরকম কিছু একটা ছিল, ঠিক আছে, এটা সবাই জানে, ক্যাম্পাসে সবাই জানে, ক্যাম্পাসে সবাই ওরা এভাবেই জানে। ছাত্রলীগের সবার সাথে ওর মানে হরদমে ওঠা বসা ছিল, বিভিন্ন সময় ছাত্রলীগের কথা বলে বিভিন্ন ছেলেমেয়েদেরকে ফর্ম ফিল-আপের করায় দেওয়া এরকম অনেক কাজও নিত যে ছাত্রলীগের পাওয়ার দিয়ে। আচ্ছা, দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে ওই এনসিপির যে কথাটা বলছে, এনসিপির তেজিয়া কলেজে এনসিপির কোনো কমিটি নাই, আমাদের তেজিয়া কলেজে এনসিপির কমিটির কথা বলতেছে তেজগাঁতে, ও বলতেছে এনসিপির কথা বলতেছে তেজগাঁ থানাতে, কিন্তু তেজগাঁ থানাতে ও এনসিপির কোন পোস্টে আছে ওইটাও উল্লেখ করতে পারে নাই। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, মানে নিছক একটা ঘটনা কি এত ড্রামাবাজ ভাই, রাজনীতি করতে আসছি আমরা, নাটক করতে আসি না, অভিনয় করতে আসি না।